আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার একটা নতুন ভিডিওতে হাজির হলাম। তো আজকে ভিডিওতে নামাজ বলে পশ্চিম দিকে পড়া লাগে না, তো আপনারা ভিডিওতে দেখেন কোন দিকে পড়া লাগে। আপনারা নামাজ কোন দিকে পড়েন? পশ্চিম দিকে পড়াতে কোনো সওয়াব নাই, এই পূর্ব দিকেও নাই। ডাবল হাজারি পাস করছে, মানে ডাবল হাজারি পাস করে আইছে, এখানে আর কোনো বক্তব্য পাইতেছে না, আর কোনো কথা পাইতেছে না। নামাজ পশ্চিম দিকেও পড়া যাবে না, পূব দিকেও পড়া যাবে না। এটা আমার কথা না, এটা হইলো মানে ব্যক্তিগত কথা। আচ্ছা, ব্যক্তিগত কথায় কোন দিন নামাজ হবো? ব্যক্তিগত যেটা মানে নিজের ব্যক্তিগত আদেশে কোন দিন নামাজের দিক পাল্টান যাবো? নামাজ যদি পশ্চিম দিকে পড়া যাবে না, পূব দিকে পড়া যাবে না, নামাজটা পড়া যাবে কোন দিকে? এই কথায় কি বুঝাইতেছে? এই কথায় তো এই যে এটাই বুঝাইতেছে, পশ্চিম পূবে যদি নামাজ না হয় তাহলে আমার নাগাল ব্যক্তিগত তাহলে নিয়তে আমি কয়ে হালদিম, তাহলে নামাজই পড়ন যাবো না। তার কারণ হলো জন্মের পর থেকে শুনছি বাপ দাদা 14 পোস্তান গুজরা গেছে পশ্চিম বেলায় নামাজ পড়ে। এখন যদি কয় পশ্চিম বেলায় নামাজ পড়া যাবে না, তাহলে নামাজই পড়ুন না। তাহলে আমার মতো যদি সবই হয়, তাহলে দুনিয়ায় তো আল্লাহর এবাদতি উঠে যাবো গা, বা নামাজ কালাম উঠে যাবো গা। তাহলে এর মতো বক্তা দিয়ে আমরা কী করুন? এই যে বক্তব্য দিবার নিচ্ছে, এর মুখ দিয়ে কথাটা সভা, এ কথাটা মানায় তার মুখ দিয়ে, এটা একটা কী কথা কইলো? যদি হে নামাজ পড়বো না, বা হের যদি নামাজ ভালো লাগে না, হে নিজের চুপ করে থাকলেই পারে, হে নিজের রাস্তা সাইড দিয়ে অন্য রাস্তা দেখলেই পারে। কিন্তু হে যে আরও 10 জন মানে দেশটা যে খারাপ করার নিকে খারাইছে, বা এই কথা এইগুলো কথা যে কবে নিয়েছে, নামাজ পূব দিকেও পড়া যাবে না, পশ্চিম দিকেও পড়া যাবে না, পড়লে সওয়াব পাওয়া যাবে না, তাহলে নামাজটা কোন দিকে পড়া যাবো? হে কথাটা হে কনাই আচ্ছা, হে কথাটা কইল না কে? বা হে কথাটা যদি হে মানুষের ভেঙে দেয় তে হে বুঝবো। আর ভাঙ্গে আইবেন কী দেবো? এনে তো কোনো কোশ্চেনই আনা যে নামাজ পশ্চিম দিকে পড়া যায় না, পূব দিকেও পড়া যায় না। আচ্ছা, যদি তাই না যায় তাহলে নামাজটা মাসে পড়বো না এখন পড়বো না? আমার তো মনে হয় এর কথায় নামাজ মাসে ছাইরা দিব। তার কারণ হলো এবার কথা মানে যারা দায়িত্ব দেওয়া হয় বা যারা সম্মান করা হয়, হেঁটি পার্সোনাল কথা ঢুকায় বা পার্সোনাল হিসাবে কথা কয়। এইগুলো কথা কনে পায় বা কতদূর জ্ঞান অর্জন করলে এই কথা কই হারে? আমি একটা কথা বুঝে হারাই না, মানুষের সম্মান করলে হে কে গাছে উড়ে, বা মানুষের একটা হুকুম করলে হে কে হুকুমের থেকে মানে আরও বার্তিক কথা কয়। বার্তিক কথা কইয়া মানে মিছা কথা কয়ে মানুষের খুশি করানোর কী ঠেকাটা আছে? বা আমি যদি মানে সৎ প্রচার নাই করা হারণ, আমি কে হে দায়িত্ব নিমু? বা আমি কে হে দায়িত্ব নিয়ে হেনে নিজের পার্সোনাল কথা ঢুকামু বা ব্যক্তিগত কথা ঢুকামু? এই কথাগুনা মানে নিজে বিচার করে চললেই মেলা। কিন্তু মানুষের তশকিল করবার যায়, মানুষে সত্য প্রচার করবার নিকে যায়, মানুষের সত্য কথা কইবার নিকে যায়, নিজের পার্সোনাল কথা ঢুকিয়া মিছা কথা ঢুকিয়া মানুষের খুশি করিয়া কী লাভটা হবো? এই বক্তব্যগুনা দিবার নিছে আমি তো আমার মনে যেটা কয় যে এই বক্তব্যগুনা এই কথাগুনা একমাত্র আল্লাহ খুশির জন্যে। তাহলে তাই যদি হয়, তাহলে হেনে নিজের পার্সোনাল কথা কইয়া কী লাভ? হাদিস দলিল কইলেই তো মেলা, বা হাদিস দলিল থেকে কথা প্রকাশ করলেই তো বহুত। কিন্তু হেনে আমি পার্সোনাল কথা কে কই? আমি নিজেরে কে বক্তব্যগিরি দেখাই? আমি কে নিজেরে মানে ইমানদারি দেখাই? ইমানদারি দেখানে তো ঠেকা নাই, মানুষের মিশা কথা পর তো ঠেকা নাই। বা আমরা যে পশ্চিম বেলে নামাজ পড়লে সব পাওয়া যাবে না, এটা কোন জায়গায় আছে? বা এটা কনে পাইলো হে? বা এত দূর হে কোন থেকে পাশ করে আইলো? যে হিসাবে কবে আনেছে মানে এটা ডাবল আজহারি পাস, মানে এর সমতুল্লার কেউ নাই। মানে এই কথাগুলো যে কয় মানুষের ইমান নষ্ট করার মূল কারণ নির্ণয়। তো আপনারা যে কথাটা শুনলেন বা দেখলেন, তো কি বুঝলেন আশা করি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটা ফলো করবেন। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।